বিসিবিতে নাজমুল হাসান পাপন অধ্যায়ের অবসান, ইমেইলে পদত্যাগ সাবেক সভাপতির। ক্রিকেট বোর্ডের দায়িত্বে ফারুক আহমেদ। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে নারী টি-20 বিশ্বকাপ সরে যাওয়ায় হতাশ ক্রিকেটাররা। ভেন্যু পরিবর্তন হলেও অপরিবর্তিত সূচি। 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের দিনেই হামলা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। গণ অভ্যুত্থানের রাতেই ঘটে আরেকটি ভয়াবহ ঘটনা। জনশূন্য বিসিবিতে প্রবেশ করেন কয়েকজন যুবক। সিসিটিভি ফুটেজে দেখা যায় তারা ব্যাগে করে সরিয়ে ফেলছে বোর্ডের গোপন নথি। এই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে, যেখানে একজন যুবককে দেখা যায় দুটি ব্যাগ নিয়ে করিডোর দিয়ে হেঁটে যেতে। তার পেছনে আরেকজন ছিল টর্চ লাইট হাতে। ব্যাগ বহন করা যুবককে লিফটের সামনে পায়চারি করতে দেখা যায় ফুটেজে। ক্রিকেট বোর্ডের নিচে অপেক্ষারত ছিলেন কয়েকজন যুবক। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, নথি চুরি করে চোরের লাভ কি? বিসিবির রাঘব বোয়ালরাই হয়তো ফেঁসে যাওয়ার ভয়ে তাদের লোক দিয়ে গুরুত্বপূর্ণ কাগজ সরিয়েছেন। এমন ফুটেজ ছড়িয়ে পড়ার পরও ক্রিকেট বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরী বললেন তিনি কিছুই জানেন না। এই বিষয়টা আমি আপনাদের মিডিয়াতেই দেখেছি, বাট এই বিষয়টা নিয়ে আসলে কথা বলার এখনো সুযোগ হয়নি। আমরা কথা বলবো। বাংলাদেশের ক্রিকেটে পাপন যুগের অবসান হলো। দীর্ঘ এক যুগ পর অবশেষে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বিসিবির জরুরি সভা শুরুর কিছুক্ষণ পর আসে এমন সিদ্ধান্ত। নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বিকেলে বোর্ডে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে কথা বলবেন তিনি। যেন নতুন দিন বদলের শুরু বাংলার ক্রিকেটে। হাস্যোজ্জ্বল ফারুক আহমেদ স্বস্তির অবয়ব তার মুখে। বিসিবিতে এক যুগ পর যে অবসান হলো পাপন অধ্যায়ের। গুঞ্জন ছিল আগেই, সিদ্ধান্তগুলো ছিল অনুমেয়, বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। মন্ত্রণালয়ে কোরাম পূরণের বাধ্যবাধকতা না থাকলেও এনএসি কোটায় নতুন নিয়োগ পাওয়া ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে সেই সংখ্যাটা 10। বিসিবির ইতিহাসের সবচাইতে সংক্ষিপ্ত বোর্ড মিটিংয়ের দৈর্ঘ্য ছিল মোটে মিনিট 45। সিদ্ধান্ত আসলেও পদত্যাগ করেছেন পাপন, নতুন সভাপতি ফারুক আহমেদ। আমাদের আগের প্রেসিডেন্ট জনাব নাজমুল হাসান, ওনার পদত্যাগ পত্র গৃহীত হয়েছেন এবং আজকের সভায় সিদ্ধান্ত হয়েছেন এবং নির্বাচিত হয়েছেন নতুন প্রেসিডেন্ট হিসাবে জনাব ফারুক আহমেদ। এর আগে জাতীয় দলের অধিনায়কত্ব কিংবা প্রধান নির্বাচকের দায়িত্ব সামলানো ফারুক আহমেদের জন্য এমন অভিজ্ঞতা নতুন। স্পষ্টবাদী আর চ্যালেঞ্জ নিতে বরাবরই ভালোবাসেন তিনি। যত কোয়েশ্চেন আপনার বেটার প্রিপেয়ার্ড হয়ে আসতে পারবেন। 3টার সময় স্টেডিয়ামে যান, কেন এখানে আপনারা কেউ কেউ আসছেন, কেউ কেউ আসেন নাই। সো এই জন্য আমার মনে এটা সবার জন্য একটা ফেয়ার গেম হবে যদি আমরা স্টেডিয়ামে আসি। আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা বর্তমান কমিটির মেয়াদ। তবে আর কতজন বোর্ড পরিচালক পদত্যাগ করলেন কিংবা কার কি দায়িত্ব বর্তেছে তা জানা যাবে শিগগিরই। মাহবুব রিমন, সময়। আসন্ন নারী টি-20 বিশ্বকাপ 3 অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। নারী টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ ঠিক করতে মঙ্গলবার এক জরুরি বৈঠকে বসেন আইসিসি কর্মকর্তারা। ভার্চুয়াল সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শারজায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। বাংলাদেশ থেকে নারী টি-20 বিশ্বকাপ সরে যেতে পারে অন্য কোথাও, এমন শঙ্কা ছিল বেশ কিছুদিন ধরেই। শেষ পর্যন্ত হলো তাই। নারী ক্রিকেটের আসন্ন বৈশ্বিক আসর আয়োজিত হচ্ছে না বাংলাদেশে। তার বদলে এই আসর আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শারজাতে। ঘরের মাঠে বিশ্ব আসর আয়োজন করতে না পারার আক্ষেপ থাকলেও অফিসিয়াল আয়োজক হিসেবে নাম থাকবে বাংলাদেশের। মঙ্গলবার টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসি কর্মকর্তাদের এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গেল কয়েকদিন ধরে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, তা গুরুত্ব সহকারে নেওয়া হয় আইসিসির সভায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আপত্তি তুলেন অনেকেই। কদিন আগে একই বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক এলিসা হিলি। বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব না হলে বিকল্প দেশ কোনটা হতে পারে, তাও ছিল আইসিসির এই ভার্চুয়াল বৈঠকের আলোচ্য সূচিতে। ভারত এবং অস্ট্রেলিয়া আগেই জানিয়েছিল আয়োজক হিসেবে তাদের অপারগতার কথা। শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে আগ্রহ দেখালেও তা আমলে নেয়নি আইসিসি।
উদ্ভূত পরিস্থিতির জন্য বাংলাদেশের ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ আরও বেশ কিছু দেশের। বিশ্বকাপ সরে যাওয়ার পেছনে এই বিষয়টি বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। আগামী 3 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ। পূর্ব নির্ধারিত সূচি মোতাবেক 20 অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। জাতীয় দলের টিকিটও কিন্তু এবারের বিপিএল এ হতভাগা আশরাফুলকে ড্রাফটে কোনো দলই নেয়নি। কিন্তু ড্রাফটের কিছুদিন পর আশরাফুলের জন্য খুশির খবর বয়ে আনে এবারের বিপিএল এ চমকপ্রদ দল সিলেট। তারা সরাসরি বলে দিয়েছে আশরাফুলকে দিয়েই এবার তারা বিপিএল মাতাবে, এমনকি আশরাফুলকে দিয়েই তারা নাকি ওপেনিং খেলাবে। এদিকে দল পেয়ে খুশি মোহাম্মদ আশরাফুল জাতীয় দলে ফেরার মিশনে নিজেকে প্রস্তুত করছেন। প্রতিদিন ওই ফিটনেস নিয়ে কাজ করছেন, এমনকি করছেন নিয়মিত অনুশীলনও। আশরাফুল চান সিলেট দলের হয়ে বিপিএল খেলে জাতীয় দলে ফিরতে। মোহাম্মদ আশরাফুল এবারের বিপিএল এ সিলেট দলের হয়ে খেলতে যাচ্ছেন। এ নিয়ে মোহাম্মদ আশরাফুল সাংবাদিকদেরকে জানান, সিলেট ম্যানেজমেন্ট যে মানের দল গঠন করে থাকে তাতে করে আশরাফুল খেলতে পারে দলটিতে। এমন গুঞ্জনই শোনা যাচ্ছে মিডিয়া পাড়ায়। গুঞ্জন সত্যি হতে পারে, কারণ সিলেটের সঙ্গে সিইউ ইয়াসির ওয়াবেদের সাথে ক্রিকেট আশরাফুলের বেশ ঘনিষ্ঠতা রয়েছে। দুজনের সম্পর্কটাও বেশ ভালো। সিলেটের দরজা তাই আশরাফুলের জন্য খোলাই আছে। আর সব মিলিয়ে সিলেট ম্যানেজমেন্টও আশরাফুলকে নিয়েই ভাবছে। আর মোহাম্মদ আশরাফুলের পছন্দের শীর্ষে আছে সিলেট দলটি। এই দলটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক থাকায় আশরাফুল সিলেটের হয়েই নাম লেখাচ্ছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাবার্তাও হচ্ছে, এমনটা জানিয়েছে এই সূত্র। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বিপিএল এ আশরাফুলকে দেখা যাবে সিলেটের জার্সিতে।